আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এদিকে আম্মু এদিকে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আপনাদের মাঝে আরেকটা কথা শেয়ার করা আছে। তো আপনাদের মধ্যে অনেকে আছে যে ভিডিও দেখে ঠিকই কিন্তু লাইক কমেন্ট বা কিচ্ছুই করে না, আবার অনেকে আছে যে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা উঠিয়ে নেয়। তো ভাই এরকম কিপটামি করলে কি চলে? মানে সবাই কি সাপোর্ট করেন, ভালো কথা, আমাদেরকে সাপোর্ট করলে সমস্যা কি? মানে অনেকে আছে কিপটামি করে সাবস্ক্রাইব করে আবার উঠাই ফেলে। তো অনেকে আছে ভিডিও দেখে কিন্তু কমেন্টে বলেও যায় না ভিডিওটা কেমন হয়েছে, মানে ভালো খারাপ কিছুই বলে না, আবার লাইকও করে না সঙ্গে। তো আজকে এই ভিডিওতে প্লিজ দয়া করে মানে এমন কিপটামি করে সাবস্ক্রাইব করো না যে দিয়ে আবার উঠাই ফেলা। তো এদিকে আম্মু রান্না করতেছে আর আপনাদের কথাটা বলি। তো এদিকে আমাদের যদি আপনার সাপোর্ট না করেন তাহলে আমরা উপরে যাব কিভাবে? তো প্লিজ এভাবে কিপটামি না করে একটু সাপোর্ট করেন। আর অবশ্যই এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আশা করি মানে নেক্সট টাইম এরকম সাবস্ক্রাইব করে উঠাই ফেলবেন না, কারণ আমি তো জানি আপনার এতটাও কিপটা না, বাট এত যে কিপটামি করছেন সেটা বুঝে উঠতে পারছি না। যাই হোক, তো অনেক কথাই বলে ফেলছি ভিডিওর শুরু থেকেই। তো এদিকে আম্মু সব মশলা মশলা মানে একসাথে মেখে মশলাগুলো কষানোর পর একটু পানি দিয়ে দিয়েছে। মানে আম্মু এদিকে রান্না করবে ঝিঙ্গা তরকারি মানে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আম্মু কিভাবে সবকিছু রান্না করে। তো এদিকে আম্মু মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন এখন আম্মু ঝিঙ্গাগুলো দিয়ে দিলেন। তো ঝিঙ্গাগুলো দিয়ে এখন ঝিঙ্গাগুলো আম্মু ভালো করে মেখে, তো এদিকে ঝিঙ্গাগুলোকে আম্মু মশলার সাথে ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছেন। তো ঝিঙ্গাগুলোকে মিক্স করা হয়ে গেছে, এবার আম্মু এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো কিছু সময় ঢাকনাটা ওঠানোর পর দেখেন মানে ঝিঙ্গাগুলোতে পলক উঠেছে। এবার আম্মু দিয়ে দিলেন মাছ, তো এখানে আছে ফাইবা মাছ কয়েক পিস। তো ওগুলো দিয়ে দিলেন উপর থেকে। তো মাছগুলো দেওয়ার পর এখন আম্মু মাছগুলোকেও মানে ঝিঙ্গাগুলোর সাথে এড করে নিচ্ছেন। তো কিছু সময় লাড়াচাড়া করে এখন আম্মু এগুলোকে ঢেকে রেখে দিলেন। তো কিছু সময় পর দেন মানে অনেকটা হয়ে এসেছে, এখন আম্মু তরকারি যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে দিলেন। তো পানিটা দেওয়ার পর আম্মু এগুলোকে আরো কিছু সময় নাড়াচাড়া করে নিলেন। তো নাড়াচাড়া করার পর কিছু সময়ের জন্য ডেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর দেখেন আমাদের ঝিঙ্গা দিয়ে ফাইবা মাছের তরকারিটা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।